পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অথবা পিটিএসডি এমন একটি মেন্টাল ডিসঅর্ডারের নাম যেখানে একটি ব্যক্তি ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি এমনভাবে মানসিকভাবে আঘাত পায় যার থেকে তার বের হয়ে আসতে অনেক কষ্ট হয় বা সে এটার থেকে বের হয়ে আসতে পারে না। আমাদের কাছে অনেক সময় এই ধরনের পেশেন্ট অনেক আসে যারা বিভিন্ন ধরনের তাদের জীবনের গল্পগুলি আমাদেরকে বলে যে কি কারণে তাদের মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি ডেভেলপ করেছে। মোটা দাগে বলতে গেলে আমি বলবো কিছু ক্ষেত্রে খুব কমন দেখা যায়, যেমন শৈশবের কোনো আঘাত, যেমন হতে পারে যে শারীরিকভাবে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, যেমন অনেকেই কমপ্লেন করে যে তাকে অনেক মার দেওয়া হতো, অনেক পিটুনি খেয়েছে ছোটবেলা থেকে, কথায় কথায় মার দেওয়া হতো। মানসিকভাবে আঘাত করা, তুলনা দেওয়া, তাকে নিচু করে দেখা, এবং অনেকেই আমাদের কাছে কমপ্লেন করে যে সে সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হয়েছে। কিছু পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে যে ন্যাচারাল ক্যালামিটির জন্য, যেমন বন্যা, ভূমিকম্প, এসব কারণে তার সহায় সম্পত্তির ক্ষতি হয়েছে। আবার কিছু পেশেন্ট কমপ্লেন করে যে ওয়ারের যে এখন নিউজগুলি আসছে বা ওয়ার যুদ্ধ বিধ্বস্ত এরিয়াগুলিতে যারা আছেন তাদের মধ্যেও কিন্তু পিটিএসডি ডেভেলপ করেছে, এবং যারা এসব দেখে এবং নিউজ দেখে তাদের মধ্যে অনেক সময় পিটিএসডি ডেভেলপ করার একটা প্রবণতা দেখা যায়। এছাড়া কারো যদি ফিজিক্যাল ইনজুরি হয়, সেই ইনজুরির কারণেও তার মধ্যে পিটিএসডি ডেভেলপ করতে পারে। এরকম নানাবিধ কারণে পিটিএসডি ডেভেলপ হয়ে থাকে। এখন এটার কোনো এক্স্যাক্ট কোনো কজ নেই, কিন্তু দেখা যাচ্ছে যে যখন একটা মানুষ খুব বেশি আঘাতপ্রাপ্ত হয়ে যায় তখন তার ব্রেনের যেই সার্কিটটা আছে, নেটওয়ার্ক সার্কিটটা, সেটা ডিসরেগুলেট হয়ে যায় বা তার ব্রেনের হরমোনের মধ্যে ডিসব্যালেন্স হয়ে যায়, অথবা তার কোপিং মেকানিজম পুয়ার হওয়ার কারণে সে স্বাভাবিক জীবনে গতির সাথে সে তাল মিলাতে পারে না। এমনও দেখা গিয়েছে যে একটা মানুষের মধ্যে এত নেগেটিভ থটস বা নেতিবাচক চিন্তা চলে আসে যে সে তার পুরো পৃথিবীকেই নিজের জন্য আনসেফ মনে করে। এক্ষেত্রে আমরা কি কি সিমটমস দেখে বুঝবো যে একজন মানুষ পিটিএসডি নিয়ে আমাদের কাছে আসছে? প্রথমে তারা কমপ্লেন করবে যে তার সাথে যা ঘটে গেছে সেটার ফ্ল্যাশব্যাক হয়, তার মানে সেই মেমোরি বারবার চলে আসে সামনে। সে রীতিমতো সেটা প্রেজেন্টে উপস্থিত থেকে সে তার বডি দিয়ে সেটা উপলব্ধি করে। তারপর তার মধ্যে নাইটমেয়ার্স হতে পারে, সে হঠাৎ করে রাতে ঘুম থেকে জেগে উঠতে পারে। তার মধ্যে অ্যাভয়েডেন্স প্রবণতা বেড়ে যায়, যেসব মানুষ তাকে কষ্ট দিয়েছে বা যে স্থান থেকে সে কষ্ট পেয়েছে সে সেগুলি অ্যাভয়েড করার চেষ্টা করে। তার মধ্যে হাইপার ভিজিলেন্ট ডেভেলপ করে, যেমন সে কোনো লাউড নয়েজ দিতে পারে না বা অল্প কোনো নয়েজে সে চমকে উঠে। তার মধ্যে সবসময় একটা মুড অফের একটা প্রবণতা দেখা যায়, সে নিজেকে সব কিছু থেকে ডিটাচ ফিল করে। এবং এইসব পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তার মধ্যে অন্যান্য কোমরবিড কন্ডিশন যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যাডজাস্টমেন্ট ইস্যু, এই ধরনের আরও অনেক মেন্টাল হেলথ প্রবলেমগুলি ধরা পড়ে। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি বলবো এটা একটি মাল্টিমোডাল অ্যাপ্রোচ ট্রিটমেন্ট। যেমন প্রথমেই পেশেন্টকে বোঝাতে হবে যে তার সাথে কি হচ্ছে এবং সেক্ষেত্রে ট্রিটমেন্ট অপশনগুলি কী কী। সাইকোথেরাপি এখানে খুব ভালো কাজ করে। আরেকটি থেরাপি আছে EMDR, সেটা খুব ভালো কাজ করে পিটিএসডি পেশেন্টের উপর। এবং তার মধ্যে যদি কোনো ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্যান্য মেন্টাল হেলথ কন্ডিশন দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেডিসিনও খুব ভালো কাজে দেয়। আপনি যদি আপনার নিজের মধ্যে এই ধরনের কোনো উপসর্গ পান বা আপনার আশেপাশের মানুষের মধ্যে পান তাহলে দেরি না করে অবশ্যই প্রফেশনালের হেল্প নিন। ধন্যবাদ।